हरे कृष्णा हरि बोल। শুধু এই চ্যানেলে রয়েছেন তাদের সকলকে জানাই ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রীরাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির ও ইসকন আসানসোল গারুই জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে আজ এই নারায়ণপুরি যে কমিউনিটি হল রয়েছে তার সম্মুখে যে মাঠ, সেই মাঠে আজ এই মহতী অনুষ্ঠানে এই বনভোজন আমরা চড়ুই ভাতি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও পারমার্থিক অভিনন্দন। আমরা জড়জাগতিক চড়ুই ভাতি বা বনভোজন এখন আর বলে না, এখন ওটাকে অত্যাধুনিক করে পিকনিক বলে, যার কলা কৌশল অন্য রকমের। সকলে আসে অত্যাধুনিক উচ্চাঙ্গ সঙ্গীত আর ব্যতীয়কে উগ্র সঙ্গীতে মাতোয়ারা হয়ে নৃত্য করেন এবং লণ্ডমণ্ড হয়ে তারা খাবার কতটা খায় না খায় বাড়ি ফিরে যায়। আমরা দেখি প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। আজ আসুন সকলকে আমরা আমন্ত্রণ করি এই পারমার্থিক চড়ুইভাতি বা বনভোজন অনুষ্ঠানে, যেখানে শ্রীরাম মায়াপুর থেকে পরম পূজ্যপাদ নাড়ুগোপাল প্রভু আসছেন তার শ্রীমুখ থেকে মহতী হরিকথা ভাগবত কথা শ্রবণ করার জন্য। আমরা ওনার মুখ থেকে মহতী ভাগবত কথা হরিকথা শ্রবণ করব। আমাদের মধ্যে রয়েছেন পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু, আমাদের মধ্যে রয়েছেন আসানসোল মন্দিরের অধ্যক্ষ দয়াচন্দ্র নিতাই দাস প্রভু। আমরা রন্ধনশালে যাদেরকে দেখাচ্ছি, আমাদের মাস্টারমশাই আমাদের রয়েছেন পরম গোবিন্দ গৌর প্রভু, যিনি ওই পাশে দাঁড়িয়েছেন। এই সামনে রয়েছেন তপময় নন্দরাজ তিলকেশ্বর প্রভু। সকলেই এই ওই ধারে রান্না করছেন, উনি রবীন্দ্র গৌর প্রভু। উনি আমাদের ভক্তিশাস্ত্রী কোর্সের আসানসোল মন্দিরের টিচার এবং রন্ধন কার্যে রাধারানীর কৃপাপ্রাপ্ত এনারা দুজন। রাধারানীর কৃপা পেয়ে এধারে গোপাল রয়েছে, পণ্ডিত রয়েছে, তিলকেশ্বর রয়েছে। এইদিকে যারা মটরশুঁটি ছাড়িয়ে সেবা করছেন সেই সব ভক্তরাও রয়েছেন। এরপর এই যে ভোগ রান্না হচ্ছে তা ভগবানকে নিবেদন করা হবে। তৎপরে প্রসাদ হওয়ার পর প্রত্যেকটি ভক্ত শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে ভগবানের প্রসাদ মহাপ্রসাদে গোবিন্দ করার পর তা গ্রহণ করবেন এবং পরমানন্দে মাতোয়ারা। পিকনিকে হয় আনন্দ, এখানে হয় বনভোজন। স্পিরিচুয়াল পিকনিকে হয় পরমানন্দ। হরে কৃষ্ণ হরি বল। ঢুকেই আপনার সামনে দেখছেন একটা কমিউনিটি হল, এখানেই আমরা প্রসাদ পেয়েছিলাম। এই মন্দিরটির নাম হচ্ছে মা মথুরাচণ্ডী পীঠস্থান। তাহলে আসুন আপনারা দেখে নিন যে এই পীঠস্থান থেকে দামোদর নদীটা কত সামনে। আসুন দেখে নিই এরই মাঝে আমাদের রান্না কত দূর এগিয়েছে। আজকে আমাদের মেনু হচ্ছে প্রথমে বেগুনি, তারপরে পোলাও, ফুলকপির রোস্ট, ইঁচড়ের তরকারি, ভাত, ডাল, চাটনি, মিষ্টি, পরমান্ন, আর তার সাথে তো পনির থাকছেই। আমাদের এবারে রান্নার দায়িত্বে আছেন রবীন প্রভু এবং তপন প্রভু। মনমুগ্ধকর ভজন বোবাই প্রভু ও দয়াময় প্রভুর কণ্ঠে।
এত বলি নিত্যানন্দ তুমি বলি সোনার মতো দোলাতে লোটা এত বলি হরে কৃষ্ণ, ধন্যবাদ। স্পিরিচুয়াল পিকনিকের আয়োজন করা হয়েছে আসানসোল ইসকনের তরফ থেকে। তো স্পিরিচুয়াল পিকনিক আর নর্মাল পিকনিকের মধ্যে একটু ডিফারেন্স কি যদি বললে ভালো। নর্মাল পিকনিক হচ্ছে নিজের ভোগবিলাসের জন্য, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি প্রেম। যখন নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য একটু মদ খাবো, একটু মাংস খাবো, একটু ফুর্তি করব, এটা হচ্ছে সাধারণ জগতের পিকনিক। আর এই যে পুলিন ভোজন যেটা মহাপ্রভু করেছিলেন, নিত্যানন্দ প্রভু করেছিলেন, কৃষ্ণ তো করতেনই পুলিন ভোজন, সেটা ভক্তদের সঙ্গে ভক্তরা কীর্তন করবে, যেমন কীর্তন চলছে কীর্তন করবে এবং কৃষ্ণ প্রসাদ পাবে। এতে মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়। হ্যাঁ, কিন্তু জড়জাগতিক পিকনিকে মানুষের অবনতি হয়, আধ্যাত্মিক অবনতি হয়। মদ খাবে, গাঁজা খাবে, মাংস খাবে, মেয়ে ছেলেদের সঙ্গে নাচানাচি করবে, এই হচ্ছে জড়জাগতিক পিকনিক বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়। আর আধ্যাত্মিক পিকনিক হচ্ছে আমাদের চিত্তশুদ্ধির জন্য। বৈষ্ণব সঙ্গে কীর্তন, নাচ কীর্তনের মাধ্যমে আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ আমরা তো স্পিরিচুয়াল পিকনিক করছি, তো এটাতে ভক্তজন বা সাধারণ মানুষ যারা আমাদের সাথে এসছে তারা কীভাবে লাভবান হবে? তারা সাধুসঙ্গ পাচ্ছে। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ, যেমন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে চিরাদধি মহোৎসব করেছিলেন, ওইটা ছিল পিকনিক। পুলিন ভোজন পিকনিক। তো পিকনিক মানে সাধুরা যখন পিকনিক করে তখন অনেক মানুষ তাতে যোগদান করে। আজকে আমাদের 350 লোকের রান্না হয়েছে, তো এখন পর্যন্ত 200-250 লোক এসেছে, আশা করি আরও আসবে। তো সবাই সাধুসঙ্গ এখানে পাবে এবং এখানে কীর্তন শুনবে, হয়তো পাঠও হতে পারে। তো এইভাবে সাধুসঙ্গে হরিকথা হরিনাম শ্রবণ করবে, প্রসাদ পাবে। পুরোটাই একটা মানে আধ্যাত্মিক একটা কার্যক্রম। হরে কৃষ্ণ। जय जय
কৃষ্ণ মহামন্ত্র মুখস্থ? এখানে কেউ আছেন হরে কৃষ্ণ মহামন্ত্র মুখস্থ নেই? হাত তুলুন। সবার মুখস্থ মানে সবাই গাইতে পারবে, রাইট? কেউ যেন না থাকে, শুধু হাঁ করে তাকিয়ে থাকে, গাইবেন। এতক্ষণ আমি বললাম, এখন আমরা একসাথে কীর্তন করব। মা চণ্ডী অনেক খুশি হবে ওনার কাছে এসে ভগবানের নাম কীর্তন শোনাচ্ছেন মা চণ্ডীকে। বলুন জয় মা চণ্ডী। শুনেছেন ভক্তরা একটু বলে জয় মা চণ্ডী, কোনো অসুবিধা নেই, একদম তোর মা। তো ওনার চরণে এসে আমরা একসাথে কীর্তন করব, ঠিক আছে? মা চণ্ডী খুব খুশি হবে। মা চণ্ডী ভগবানের মহান ভক্ত, মহান ভক্ত। কি খাচ্ছ? আমি গাইছি, তোমরা খাচ্ছ? এরকম হয় কিন্তু, যে গাইছে সে জল পাচ্ছে না, যে শুনছে সে জল খেয়ে গেছে। আমি তখন ভাবি ব্যাপারটা কি হচ্ছে, মানে গান গাওয়ার আগে আমি তো গাইবো, তো অনেকে না কী সব খায় না, গলাটা ঠিকঠাক করে কী সব বলে ভিক্স কী সব খায়, যে গাইছেন ওরা খেয়ে গেছে। গুরু মহারাজ বলছিলেন প্রভুপাদের ছবিগুলো দেখবেন, বেশিরভাগ ছবি কিন্তু গুরু গম্ভীর ছবি, তাই না? গুরু মহারাজ বলছেন বাস্তবিক জীবনে, হ্যাঁ এটা ঠিক, ভক্তরা যখন প্রভুপাদের সঙ্গে থাকতেন, প্রভুপাদ অপ্রাকৃত কথা বলে খুব আনন্দ দিতেন ভক্তদেরকে। ভক্তদের জীবন শুকনো জীবন না, আনন্দের জীবন। এই আপনারা পিকনিক করতে এসেছেন, বনভোজন করতে এসেছেন, প্রভুপাদ বলছেন কত বনে ছুটাছুটি, বলে খাই লুটাপুটি, সেই দিন কবে হবে মোর। প্রভুপাদ বলছেন ভক্তের জীবন আনন্দের জীবন, মন খারাপ করে বসে থাকার জীবন। কৃষ্ণ নাম করবেন, ভালো ভক্ত হবেন, সবার সাথে ভালো সম্পর্ক করবেন, আর জনয়াসপুর শব্দ ব্যবহার করেন, নাচতে নাচতে ভগবান ধামে যাবেন, জনয়াসপুর বলেন। এটা আমাদের জীবন। আর এই জড়জগতের ভালো মন্দ আছে, ভক্তরা বুঝে বুঝে নামের আশ্রয় গ্রহণ করে। সবাই উচ্চস্বরে ঐকান্তিকতার সহিত কীর্তন করবেন, ঠিক আছে? বলুন হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই আরেকটু উচ্চস্বরে গাইছেন? সবাই গাইছেন? আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখতে পাচ্ছি 50% গাইছে, 50% ভাবছে হচ্ছেটা কি এখানে। সবাই গাইবেন সোজা সত্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Hare Krishna, Hare Rama, Rama
নাড়গোপাল প্রভুর উপস্থিতিতেই আমাদের ঐশ্বরিয়া রেবতী মাতাজির জন্মদিন পালন করা হলো। অবশেষে কৃষ্ণ প্রসাদম পেয়ে বাড়ি ফেরা।